আকাশে যখন আতশবাজি ফাটে কি দারুণ লাগে দেখতে, তাই না? মনটা একদম খুশিতে ভরে যায়। ওই যে লাল, নীল, সবুজ, হলুদ রঙের একটা মেলা বসে যায়। কিন্তু কখনো কি মনে হয়েছে এই জাদুর পেছনে আসল ব্যাপারটা কি? চলুন আজ এই রঙিন রহস্যের একদম ভেতরে ঢুকে পড়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু ইন্টারেস্টিং। মানে একটাই বাজি, সেটা থেকে এতগুলো আলাদা আলাদা রং বের হয় কি করে? কে যেন আকাশের বুকে রঙের তুলি বুলিয়ে দেয়। আর এর উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। আমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে, আরে এর মধ্যে নিশ্চয়ই সাধারণ কোনো রং মেশানো থাকে। কিন্তু না, আসল ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি মজার। চলুন তো দেখি এর পেছনের সায়েন্সটা আসলে কি। প্রথমেই বলি, একদমই না। আতশবাজির ভেতরে কোনো রং গুলে দেওয়া হয় না। এই যে এত রঙের খেলা আমরা দেখি, এর পুরোটাই আসলে কেমিস্ট্রি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সলিড কেমিস্ট্রি। আর এই কেমিস্ট্রির খেলায় আসল হিরো কারা জানেন? কিছু স্পেশাল কেমিক্যালস। ওরাই হলো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যারা রাতের আকাশটাকে একেবারে রঙিন ক্যানভাস বানিয়ে ফেলে। এদের একটা সুন্দর নাম আছে, মেটাল সল্টস, বা বাংলায় যাকে বলে ধাতব লবণ। এরাই হলো সেই আসল ম্যাজিশিয়ান, যারা আগুনের ছোঁয়া পেলেই নানা রঙের আলো তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। পুরো ঘটনাটাকে না একটা দারুণ নামে বলা যায়, ইলেকট্রনের নাচ। হ্যাঁ, যখন বাজিটা জ্বলে ওঠে তখন এই মেটাল সল্টের ভেতরে থাকা ইলেকট্রনগুলো একেবারে যেন নাচ শুরু করে দেয়। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। চলুন ধাপে ধাপে পুরো প্রসেসটা বুঝে নিই। দেখুন, প্রথমে কি হয়, যখন আতশবাজিতে আগুন লাগানো হয় তখন মেটাল সল্টগুলো অবশ্যই তাপ শক্তি পায়, তাই না? এই এক্সট্রা এনার্জি পেয়েই ওদের ইলেকট্রনগুলো একদম উত্তেজিত হয়ে ওপরের একটা এনার্জি লেভেলে লাফ দেয়। কিন্তু ওরা তো ওখানে বেশিক্ষণ থাকতে পারে না, তাই একটু পরেই আবার নিজের আগের জায়গায় ফিরে আসে। আর ঠিক ওই ফিরে আসার সময়ই যে বাড়তি শক্তিটা ওরা নিয়েছিল, সেটাই আলোর ঝলকানি হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কি সহজ, তাই না? আচ্ছা, এই যে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে লাফাচ্ছে, এই উত্তেজনাটা ঠিক কেমন, একটা উদাহরণ দিই। ধরুন হঠাৎ করে খবর এলো যে কালকের ফাইনাল পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা তখন আনন্দে যেমন লাফিয়ে উঠব, ঠিক সেরকমই ইলেকট্রনগুলো শক্তি পেয়ে লাফিয়ে ওঠে। কি দারুণ একটা উদাহরণ, তাই না বলুন? ওকে, তো ইলেকট্রন লাফাচ্ছে, আলো বেরোচ্ছে, সব বুঝলাম। কিন্তু আলাদা আলাদা রং আসছে কোথা থেকে? লাল, নীল, সবুজ? উত্তরটা হলো, প্রত্যেকটা মেটাল সল্টের ইলেকট্রন কিন্তু আলাদা পরিমাণে শক্তি ছাড়ে, আর ওই শক্তির পরিমাণের ওপরই নির্ভর করে আলোর রংটা কী হবে। যেমন ধরুন স্ট্রনশিয়াম, ওটা যখন পড়ে তখন আমরা পাই টকটকে লাল রং। আবার সোডিয়ামের জন্য হয় হলুদ, সবুজ রংটা আসে বেরিয়াম থেকে। আর ওই যে সুন্দর একটা নীল রং দেখা যায়, ওটা আসে তামা বা কপারের জন্য। মানে প্রত্যেকটা ধাতুর জন্য একটা সিগনেচার কালার আছে। তাহলে বুঝতেই পারছেন, এই যে আকাশে এত সুন্দর আলোর খেলা, এর পুরোটাই কিন্তু 100% পিওর কেমিস্ট্রি। কোনো জাদু টাদু নয়, এর পেছনে আছে সলিড সায়েন্স আর ওই ইলেকট্রনদের দারুণ সব কারসাজি। কাজেই পরের বার যখন আকাশে আতশবাজি দেখবেন আর সবাই যখন বলবে ওয়াও কি সুন্দর, তখন আপনার মনে পড়বে আসল ব্যাপারটা। আপনি মনে মনে বলবেন, বাহ, ইলেকট্রনগুলো কি দারুণ নাচছে। দেখবেন এরপর থেকে আতশবাজি দেখার পুরো এক্সপিরিয়েন্সটাই বদলে যাবে।